ইয়েস, আই এম ব্যাক। মানুষের জীবনে এমন কিছু সমস্যা মানুষ ফেস করে যার কারণে অনেক সময় তার পছন্দের জিনিস থেকে তাকে দূরে থাকতে হয়। তো এই কারণে 1 বছর আমরা দূরে ছিলাম, আবারও নতুন করে শুরু করার চেষ্টা করছি। আগামীকাল ভোর 6:30টায় ব্রাজিল মুখোমুখি হতে চলেছে চিলির বিপক্ষে, এবং এই ম্যাচটা ব্রাজিলের আগামী বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা ম্যাচটা অনেক বেশি কম্পিটিটিভ হবে এবং কার্লো আনচেলত্তি অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা এই চিলি এবং বলিভিয়া এই 2 ম্যাচের মধ্যে করতে চাচ্ছেন। এতে আমাদের অনেকেরই হয়তো সম্মতি থাকবে না। নেইমারকে বাদ দেওয়া হয়েছে, ভিনিসিয়াসকে বাদ দেওয়া হয়েছে, সো আর অনেক ধরনের চেঞ্জেস তিনি করার চেষ্টা করছেন। দেখেন, এই মুহূর্তে ব্রাজিল বিশ্বের টপ দলের মধ্যে একদমই নেই। দ্বিতীয়ত, ব্রাজিল আগামী বিশ্বকাপের ফেভারিট লিস্টেও নেই এবং অনেক সমস্যায় জর্জরিত এই টিমটা। ট্যালেন্টের ঘাটতি রয়েছে, প্লেয়ারদের মধ্যে কম্বিনেশনের ঘাটতি রয়েছে। তো কার্লো আনচেলত্তির কাছে অনেক বড় বড় কিছু চ্যালেঞ্জ আছে। এই জন্য তিনি চাইছেন যত বেশি খেলোয়াড়কে তিনি পরীক্ষা করিয়ে নিতে পারেন। প্রায় 70 জনের মতো খেলোয়াড় তার লিস্টে আছে যাদেরকে তিনি আগামী বিশ্বকাপের জন্য তৈরি করতে চাচ্ছেন, যেটা অনেক বেশি টাফ হতে চলেছে। সম্ভাব্য 11টা আগামীকাল এরকম হতে পারে: অ্যালিসন গোলকিপার হিসেবে স্টার্ট করবেন, মার্কিনিয়াস এবং গ্যাব্রিয়ালকে ডিফেন্ডার হিসেবে দেওয়া হবে। ডগলাস সান্তোস তার ডেবিউ করতে চলেছেন লেফট উইংয়ে, এবং রাইট উইংয়ে আমরা দেখতে পাবো ওয়েজলিকে সর্বপ্রথমবার কার্লো আনচেলত্তির অধীনে স্টার্ট করতে। 2 জনের মিডফিল্ড থাকবে কাসেমিরো এবং ব্রুনো গুইমারেস, এবং আক্রমণ ভাগে 4 জন অ্যাটাকার ইউজ করার চেষ্টা করতে পারেন কার্লো আনচেলত্তি। স্ট্রাইকার হিসেবে জোয়া পেদ্রো, নাম্বার 10 হিসেবে খেলবেন হয়তো রাফিনহা, এবং রাইট উইংয়ে খেলবেন এস্তেবা, লেফট উইংয়ে খেলবেন মার্তিনেল্লি। আমরা যদি ওভারঅল চিন্তা ভাবনা করি, তাই ম্যাচটা ব্রাজিল অনেক বেশি অ্যাটাকিং খেলতে চলেছে, যেটা অস্বাভাবিকই। লাস্ট 2টা ম্যাচে আমরা অনেক বেশি ডিফেন্সিভ দেখতে পেয়েছি। কার্লো আনচেলত্তি বলেছেন এই ম্যাচটা আমরা অনেক বেশি অ্যাটাকিং এবং ফাস্ট পেস খেলতে চাই। বলিভিয়ার বিপক্ষে হয়তো আরও বেশি পরীক্ষা নিরীক্ষা তিনি চাহাবেন। তাই এই ম্যাচটা মারাকানাতে তার প্রথম ম্যাচ হতে চলেছে এবং ঐতিহাসিক একটা ম্যাচ। তাই এই ম্যাচটাতে তিনি বেস্ট রেজাল্ট আনতে চাইবেন। দেখা যাক আগামীকালকের ম্যাচে কি হয়। আমরা আমাদের রেগুলার ভিডিওসগুলো ছাড়ার চেষ্টা করব। সো আমাদের চ্যানেলটাকে আবার নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করুন। থ্যাংক ইউ।